তো বন্ধুরা দেখো একটা চাদরের মতো চর্বি নিয়ে চলে এসেছি, দেখে বুঝতে পারছো বিশাল চর্বিটা, সাইজটা আমি বিশাল সাইজের একটা চর্বি নিয়ে এসেছি। ওটা দিয়ে বানাবো হচ্ছে গাছপাঠা, মানে অনেকে গাছপাঠা বলে কিন্তু এটা এঁচোড়। তো পাঠার চর্বি দিয়ে তৈরি করবো গাছপাঠা রেসিপি। তো কী করে বানাচ্ছি আর এটা খেতে খুব সুন্দর হয়। তো কী করে বানাচ্ছি চলো দেরি না করে তোমাদের ভিডিওটা শেয়ার করি। তো বন্ধুরা প্রথমে তোমাদেরকে যেটা করতে হবে, চর্বিগুলোকে এরকম ছোটো ছোটো সুন্দর করে টুকরো করে কেটে নিতে হবে। তারপর এঁচোড়টাকে ছাড়িয়ে ভালো করে এরকম টুকরো টুকরো করে কেটে নিতে হবে। তারপরে এঁচোড়টাকে ভালো করে একটু সেদ্ধ করে নিতে হবে নুন হলুদ দিয়ে, যাতে এঁচোড়ের যে কষ বা আঠাটা থাকে ওটা পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায়। তো দেখে নাও ভালোভাবে একদম এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে। তো এবার এটাকে তুলে একটি ফুটো পাত্রের মধ্যে দিয়ে বা ঝুড়িতে দিয়ে সমস্ত জল যেটা আছে ওটাকে ঝরিয়ে নেবো। তারপর একটা কড়াইতে তেল দিয়ে কিছু আলু আমি এখানে টুকরো করে কেটে রেখেছি, আলুগুলোকে প্রথমে একটু হালকা লাল লাল করে ভেজে নেবো আর একটু হলুদ দিয়ে ভাজবো বন্ধুরা। তো আলুগুলো যখন দেখবে এরকম হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে, তো এগুলোকে তুলে নেবে, তুলে নিয়ে একটা অন্য পাত্রে রেখে দেবে। তো আলু ভাজা রেডি হয়ে গেল। তো এবার কী করতে, ওই তেলের মধ্যেই আবার কিছু এই যে সেদ্ধ এঁচোড়টা করে রেখেছিলো ওই সেদ্ধ এঁচোড়টাকে দিয়েও প্রথমে তোমাদের ভালো করে একটু ভেজে নিতে হবে। তো এঁচোড়টা যখন এরকম হালকা লাল লাল করে ভাজা হয়ে যাবে, তো এঁচোড়টাকে তুলে নেবে। তারপরে একটু সামান্য তেল দেবে আর চর্বি দেবে বন্ধুরা। চর্বির থেকে যে তেলটা বেরোবে ওটা দিয়ে তোমাদের ফোড়ন হয়ে যাবে, কারণ বেশি তেল এখানে দেওয়ার দরকার নেই, কারণ চর্বি দিয়ে তেল ছাড়ে। তো ফোড়নে যেটা দিচ্ছি আমরা এখানে 1 চামচ চিনি দিলাম, একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1 চামচের মধ্যে 5-6টা লবঙ্গ, একটা দারচিনি, 4-5টা এলাচ দিয়ে একটু নেড়ে চেড়ে নেবে। যখন এর ফ্লেভারটা বেরিয়ে আসবে তখন দিয়ে উপর থেকে দিয়ে দেবে কুচো পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবে। যখন দেখবে পেঁয়াজটা এরকম বাদামি রঙ হয়ে গেছে, তো উপর থেকে দিয়ে দেবে সঙ্গে সঙ্গে পেঁয়াজ বাটা দিয়ে বন্ধুরা 2 থেকে 3 মিনিট মতো একটু তোমাদের ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে নেওয়ার পর উপর থেকে দিয়ে দেবে হচ্ছে আদা রসুনের বাটা দিয়ে এটা সমস্ত মশলাটাকে একটু ভালো করে প্রথমে বন্ধুরা তোমাদেরকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে উপর থেকে মশলা দেবে হচ্ছে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন, যে যেরকম পরিমাণ বানাবে সেই অনুযায়ী এই মশলাটা তোমরা দিয়ে দেবে। আর একটা টমেটো কুচি দিয়ে ভালো করে প্রথমে বন্ধুরা মশলাটা কষিয়ে নেবে। মশলাটা কষে গেলে উপর থেকে দিয়ে দেবে 10 থেকে 20 টাকার মতো কিনে এনে দই দিয়ে দেবে, ফেটিয়ে, দইটাকে অবশ্যই ফেটিয়ে দেবে। দেওয়ার পরে তোমাদের দিয়ে দিতে হবে, যখন দেবে মশলাটা কষে গেছে, যে চর্বিগুলো টুকরো করে রেখেছিলাম চর্বিগুলোকে দিয়ে মোটামুটি বন্ধুরা এটাকে একটু ভালো করে কষাতে হবে। যখন দেখবে চর্বিগুলোতে তেল ছাড়ছে তখন ভাববে যে এটা পুরোপুরিভাবে হয়ে গেছে। তো দেখে নাও আমি একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো দেখে নাও উপর দিয়ে পুরো তেলটা ভালোভাবে ছেড়ে দিয়েছে। তো চর্বি কষানো রেডি। এবার আস্তে আস্তে ওপর থেকে সমস্ত কিছু দিতে, প্রথমে আলুটা দিয়ে একটু 2 থেকে 3 মিনিট মতো নেড়ে চেড়ে নেওয়ার পর ওর থেকে ভেজে রাখা এঁচোড়টাকেও দিয়ে এবার ভালো করে তোমাদের বন্ধুরা নাড়তে হবে। নেড়ে চেড়ে যখন সমস্ত কিছু মশলাটা মিশে যাবে, তো ওপর থেকে মশলা সবাই জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে মোটামুটি তোমাদের 10 থেকে 15 মিনিট মতো রাখতে হবে। আর বন্ধুরা এই জায়গাটা আমার একটু ছোটো হয়ে গেছিলো বলে আমি একটা অন্য কড়াইতে এটাকে ঢেলে নিয়েছি, একটা বড় কড়াইতে ঢেলে নিয়ে ফোটাচ্ছি। দেখে নাও তো মোটামুটি এটা আমি এখানে 20 থেকে 25 মিনিট মতো ভালো করে একটুখানি নেড়ে মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে নিয়েছি। তো নামানোর উপর থেকে গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নাও। দুর্দান্ত এঁচোড় চর্বির রেসিপি রেডি হয়ে গেল। তো বাড়িতে গরম গরম ভাত দিয়ে খাও, এটা খেতেও যেরকম ভালো লাগে বানানো খুবই সহজ। আলুগুলো জাস্ট দেখো মোমের মতো গলে গেছে। তো আলু দিয়ে একটু এঁচোড় দিয়ে আর একটা চর্বি, ওই পোড়ানো বন্ধুরা চর্বি, চর্বি দিয়ে একটা পেঁয়াজ এরকম একটা গাল করে চর্বি নিয়ে পড়ে গেল, দুর্দান্ত খেতে যাবে চর্বি। বন্ধুরা খুব সুন্দর হয়েছে আর বানানো খুবই সহজ। তো অতি অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে বলো কীরকম খেতে হয়েছে। তো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। আর ভিডিও ভালো লাগলেও তো তোমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দাও।